নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আমার ডিম ভাপে বানাচ্ছি। আর এই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বানাই। তার জন্য 4টে ডিম নিয়েছি। ডিমটাকে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে একটা মিক্সার জারের মধ্যে 1 চামচ সর্ষে আর 2 চামচ চারমগজ নিয়ে একটা মিহি পেস্ট বানাবো। অনেকে সর্ষে পোস্ত করে, আমি সর্ষে চারমগজ দিয়ে পেস্ট বানাচ্ছি। আর দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি মশলাটাকে পাশে রেখে দেবো। আর ডিমগুলো দিয়ে সেদ্ধ হয়েছিলো, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। এবার ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে এরমভাবে কেটে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢোকে। এরমভাবে প্রত্যেকটা ডিমকে আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে কেটে নিতে হবে, প্রত্যেকটা ডিমকে কেটে নিলাম। এবার ডিমটাকে পাশে রেখে আমি যেটা ভাপে টিফিন কারিতে বসাবো সেটা নিয়ে ওই চারমগজ আর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দেখো বাটির মধ্যে মশলা লেগে আছে, তো এবার কী করবো, সামান্য একটু জল দিচ্ছি। দেখো অল্পই জল, বেশি না। এটাকে বাটিটাকে ভালো করে একটু ধুয়ে মশলার জলটা ধুয়ে নিয়ে মশলার জলটাকে আবার টিফিন বাটিতে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে হলুদ দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে হলুদের ইয়েটা না থাকে। দেওয়ার পরে আমি লবণ দিয়েও আবার একটা চামচ দিলাম, লবণ দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মেশানো হয়ে গেলে সেদ্ধ ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে। দেওয়ার পরে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, তার মধ্যে 2টো আমি চিড়ে দিয়েছি আর 2টো গোটাই ছিল। আর দিচ্ছি হচ্ছে 4টে আলু দিলাম। এই আলুগুলোর হচ্ছে মাছ আসবে বলে আমি মাছের জন্য আলু নিয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে মাছ আসেনি তাই বললাম আলুগুলো কী করবো, একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে আলু খেতে ভালোবাসলে সে আলু খেয়ে নেবে। আর দিচ্ছি হচ্ছে সর্ষের তেল দেওয়ার পরে আমি এবার এটা টিফিন কারির ঢাকনাটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ওইদিকে আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছি, যেটার মধ্যে আমি ভাপে বসাবো। জলটা একটু ফুটে উঠেছে, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বাটিটা দিয়ে দিলাম, আর উপর থেকে ঢাকনা ঢেকে দিলাম। দিয়ে ওর মধ্যে নোড়া চাপা দিয়ে দিলাম, যাতে ঢাকনাটা সরে না যায়। এরকম আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খোলার পরে আমি গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বাটিটা তুলেছি। দেখো টিফিন বাটিটা খুলে কি সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে তারপরে আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গন্ধটা অসাধারণ লাগে এটার মধ্যে এই সর্ষের তেলটা দিলে খেতেও খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে, আর কিছু লাগে না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।